আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে ঈদের আগের দিন বিকালবেলা থেকে ভিডিওটা করতেছি, ঈদের আগের দিন। তো এখানে আমি ইফতারি করার জন্য আরাফার রোজা রাখছিলাম, ইফতারি করার জন্য আমি এখানে একটা জুস বানাইছি, ম্যাঙ্গো জুস। আর এখানে আছে চিয়া সিড, কলা আর হলো দধি দিয়ে একটা মানে মিক্স করে রাখছি শরবতের মতো করে। এখানে একটা খেজুর আর এই যে সেমাই, জুড়া সেমাই, আর সাথে আছে রং চা আর মুড়ি। কে কে রং চা আর মুড়ি দিয়ে খান, কার কার পছন্দ আমাকে জানাবেন। তো এই তো ইফতার করব আজকে থেকে শুরু করে ঈদের দিন, তারপরের দিন কি করি একটা লম্বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ইফতারিটা রেডি করে রেখে একটু বেলকুনে আসলাম, এখনো ইফতারের টাইম হয় নাই। আকাশটা কি সুন্দর, সুবহানাল্লাহ। আজকের আরাফার দিনের উপলক্ষে আল্লাহ তুমি আমাদের সবাই গুনাহগুলো ক্ষমা করে দিও। এই তো কি সুন্দর আল্লাহর দুনিয়া এটা, তাই না? সুবহানাল্লাহ। এখানে আমার ফুলগুলা কিছু মরে যাচ্ছে, কিছু জিন্দা আছে। আর এখানে এই যে গাছগুলা, মিষ্টি কুমড়া গাছ, টমেটো গাছ, তারপরে আমার কচু গাছগুলা, কচু পাতা একটা ভেঙে যাচ্ছে। আমার ছেলে বলে ভেঙেছে ভেঙেছে মামা। এখানে আছে শসা গাছ মনে হয়। এখানে আর একটা ফুল গাছ। সুবহানাল্লাহ, আকাশটা খুব ভালো লাগছে। তারপরে এখানে আছে আমার মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ। আর এখানে আরেকটা মিষ্টি কুমড়া গাছ, কিন্তু মিষ্টি কুমড়ার পাতাটা কেন জানি মরে গেছে লাল হয়ে। কিন্তু কি সুন্দর কুমড়ার ফুল ফুটছে। প্রতি বছর এরকম হয়, যে বছরে এই গাছ রুই কুমড়া গাছের ফুল ফুটে, কিন্তু আর কুমড়া ধরে না। আর এখানে যেন কি করল্লা গাছ লাগাইছে মনে হয় আমার জামাই, আমি জানি না শিওর। এখানে বেলকনের টেবিলটা আমি সব সময় গুছাই, আর সব সময় এরকম ভেঙে চুরে নষ্ট হয়ে থাকে। আবারও গুছিয়ে রাখলাম, আবারও বৃষ্টি এসে পড়ে পুরা বাতাস এসে কাপুত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই সামার টাইমে শুধু বেলকনে আসা হয়, এরপরে তো 8 মাস ধরে বেলকনের খবরও থাকে না। মা মা কি দেখো? হ্যাঁ এখানে চম্বি, তুমি ওখানে যাবে না, ওখানে চম্বি থাকে। আসো আসো আসো। নামাজ কালাম পড়ে ইফতার করে এখন চাটা খাচ্ছি। এই তো আবার কালকে থেকে আবার ভিডিও করব ঈদের দিন কি করি। ঈদের দিন অবশ্যই আমার হাজব্যান্ডের ছুটি নাই, দোকানের কাজে ব্যস্ত। তো আমাদের গরুর মাংস ঈদের দিন আসবে না, ঈদের পরের দিন আসবে। এই জন্য ঈদের পরের দিন ছুটি রাখছে, ঈদের দিন ছুটি রাখে নাই। এই তো ঈদের দিন আমি একটু দেখি কোথায় যাওয়া যায়, বাচ্চাদের নিয়ে একা একা যাবো ঘুরতে। এই যে আমার জিন্স পাগল ছেলে চলে আসছে। ঈদ মোবারক সবাইকে। সকালবেলা ঈদের দিন আমি ওর জন্য পাঞ্জাবি রেডি করতেছি, পাঞ্জাবির সাথে প্যান্ট পরবে না, সে পরতেছে জিন্সের প্যান্ট। এখন বলতেছে এটা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর। আমার আবার বলো এই যে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। এই যে মাম্মা দিকে তাকাও, ঈদ মোবারক বলো তোমরা। ঈদ মোবারক। যাও, আল্লাহ হাফেজ। সকালবেলা আমার ছেলে আর আমার জামাই নামাজে চলে গেছে। আমি এখানে একটা এগ স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি নিয়ে নিছি নাস্তার জন্য। আর আমার বুড়ি এখানে মুড়ি খাচ্ছে, কান্না করে কি করবো, এই জন্য ওর সাইডে বসাই দিয়ে মুড়ি দিয়ে দিছি। একটা একটা করে খুঁটে খুঁটে মুখে দিচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। আমিরা রেডি, বাপের দেওয়া চেনটা আজকে ফার্স্ট টাইম পড়লো। আমরা মা ছেলে রেডি, বলো ঈদ মোবারক।
বাইরে ঘুরতে বের হয়েছি। আমরা এখন যাচ্ছি একটু আমার একটা ফ্রেন্ডের বাসায়, আমার আপু। এই তো কতক্ষণ ঘুরে টুরে তারপরে আবার বাসায় চলে যাব। হ্যাঁ বলো কি দেখবো? এটা না, এটা না, অন্যটা। এটা না, এটা না বাবা, সামনে সামনে কম। আমার ছেলে দেখাচ্ছে এটা, এটা না ওটা। তোমরা আইসে খেলাতে লেগে গেছো? ইনি এখন চিজ বার্গার খাবে, এই জন্য এখানে আসছে একটা বার্গারের দোকানে। উনি এখন খাবে, এই জন্য আমাকে খোলা আকাশের নিচে বসে ওনাকে খাওয়াইতে হবে। কি খাবে তুমি? চিজ বার্গার? এখন কি খাচ্ছ তুমি? মজা? আকাশের দৃশ্যটা কি সুন্দর না? সুবহানাল্লাহ। সবকিছু শেষ করে এখন বাচ্চাগুলোকে ঘুম পড়াইতে আসলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।